সুন্দর আয়োজনটা করেছে এবং এটা একটা বিশেষ দিনের বিশেষ তাৎপর্যপূর্ণ আয়োজন। কারণ যে আজকে আমাদের জাতীয় পরিসংখ্যান দিবস 2025 যেটা আমরা প্রতি বছর করে থাকি, কিন্তু আজকে এই একই দিনে কিন্তু বিশ্ব পরিসংখ্যান দিবস, যেটা 130-140টা দেশে আজকে উদযাপিত পালিত হচ্ছে। এবং বিশ্ব পরিসংখ্যান দিবস 5 বছর পর পর পালিত হয়। কাজেই আমি বলবো যে আমাদের অন্তর্বর্তী সরকারের একটা সৌভাগ্য, আমার এই উপদেষ্টা হিসাবে পরিকল্পনা মন্ত্রণালয়ের একটা সৌভাগ্য যে ওই বছরটা আমি পেয়েছি, যে বছর আমরা আজকে বিশ্ব পরিসংখ্যান দিবস এবং জাতীয় পরিসংখ্যান দিবস একদিনে পেয়ে গেলাম এবং করতে পারলাম। সেজন্য আয়োজকদেরকে ধন্যবাদ। এই যে বিশ্ব পরিসংখ্যান দিবস 5 বছর পর পর হয়, এটা শুরু হয়েছিল 2010 সালে এবং তারপর 2015 সালে 2010-15 এটা চতুর্থ হবে 25। কমার জায়গায় I got very ridiculous result. Very ridiculous result. I mean, it didn't go with the thing because each data had a large weight in the estimation. Because most of the data, so each has got 10% of weight. পরে অনেক দেখলাম কাজের মধ্যে কোনো জায়গায় ভুল পাস করেছে কিনা, সেখানেও নাই। এখন যে ওইটা স্ট্যাটিস্টিক্যাল ইয়ার সেখানে একটা ডিজিট কম, একটা শূন্য কিংবা একটা নাম্বার, যেমন যেখানে হাজারের একটা সব হয়ে গেছে একটা করা যায়, এটা একেবারে অত্যন্ত টাইমলি। বাংলাদেশের পরিসংখ্যান সিস্টেম কর্মকাণ্ড অনেক বৃদ্ধি পেয়েছে গত 53 বছরের ধারাবাহিকতায়। তবে আমাদের একটি জায়গায় আজকে যে প্রতিপাদ্য এই ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক্স যে 2025 যে প্রতিপাদ্য ডেটার কোয়ালিটি সংক্রান্ত, তার অন্যতম একটা প্র্যাকটিস হচ্ছে there is also a credibility crisis around statistics. এই credibility crisis কিছু হয়তো সঙ্গত, কিছু হয়তো actually perception gaps এবং communication gaps সেই কারণে তৈরি হয়েছে। So এটা we need to recognize this, there is a larger credibility crisis যেটাকে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। যেটা হয় যে প্রতিষ্ঠানটার এক ধরনের স্বায়ত্তশাসন, এটা দেখতে চাই সবাই, যে আসলে যে জায়গাটা আসছে সেটাই রিপ্রেজেন্ট হচ্ছে কিনা। তো একটা আলোচনা তো চলছে যে তাহলে আসলে 2013 সালের পরিসংখ্যান আইনটা পুনর্বিবেচনা করার দরকার আছে কিনা, যাতে আর্থিকভাবে এবং প্রশাসনিকভাবে তাদের নিজেদের মতো করে কাজ করতে পারে, তথ্য প্রকাশ করতে পারে এবং এখানে অন্য কোনো প্রভাব না থাকে। এই বিশ্বাসটা তৈরি করা যায়, তাহলে আমার মনে হয় যে বাকি কাজগুলো হতে থাকবে। আমরা জানি যে ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স স্যারও যেটা বললেন যে এক ধরনের রিগোরাস প্রসেসে কিন্তু ফলো করে যখন করে, এবং এগুলো গ্লোবাল যে স্ট্যান্ডার্ড গুলো আছে ওগুলো ব্যবহার করেই করে। তাহলে এখানে এই জনগণের সঙ্গে যারা ব্যবহারকারী তাদের সঙ্গে এক ধরনের আস্থা তৈরি করা, এটা একটা ডেটা সাপ্লাই করলাম, সেটার উপর দুটো পক্ষ, এটা একটা হচ্ছে ভোক্তা পক্ষ যেটা হচ্ছে সাধারণ জনগণ, আর আরেকটা হচ্ছে পলিসি যেটা হচ্ছে আমাদের গভর্নমেন্ট। এখন দুই পক্ষের কোনো পক্ষই এটাতে ট্রাস্ট রাখতে পারল না।
সে আমার ভোক্তা হওয়ার এটার কোনো সুবিধা পাবে না, আমার পলিসি প্ল্যানারের কোনো পলিসি নেই। এই জায়গাটা হচ্ছে ট্রাস্ট তৈরি করার জন্য বিবিএসকে যেই জায়গায় কাজ করতে হবে, আমি একটু আগে বলেছি, আগের বক্তব্য বলেছি, পার্টনারশিপ উইথ হোম, কার সাথে পার্টনারশিপ করতে হবে। আমার যিনি পলিসি তৈরি করছেন তাকে আমার ডেটা সোর্সেস, ডেটা জেনারেশনের প্রসেস ক্রিস্টাল ক্লিয়ারলি, এটা আমার ম্যাথোডোলজি, এটা আমার কোয়ালিটি ক্রাইটেরিয়া, আমার পলিসি প্ল্যানার সেটার উপর নির্ভর করে আমার নেবেন কিনা সেটা সিদ্ধান্ত নেবে। দ্বিতীয় পক্ষ হচ্ছে একাডেমিয়া বা প্রফেশনালস। একাডেমিয়া বা প্রফেশনাল সবসময় একটি মানদণ্ড নিয়ে থাকে, একটা মানদণ্ড হাতে নিয়ে থাকে, এবং আমাকে এটা একটু নেগেটিভ সমস্যা যে আমরা খুব বেশি ক্রিটিক্যাল, প্রফেশনাল বা খুব বেশি ক্রিটিক্যাল, কিন্তু এই ক্রিটিক্যাল প্রসেসটার মধ্য থেকে যদি বিবিএস বা যে কোনো ডেটা এজেন্সি ডেটা বের করে নিয়ে যায়, সেটা তার একটা বড় একটা এটাকে কি বলবো ভ্যালিডিটি অ্যাপ্রুভাল থাকে। সো এটি গেল দ্বিতীয় পক্ষ। আরেকটা পক্ষ আমি বারবার বলতে চাচ্ছি, ডেটা ইজ নো লঙ্গার